গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। শিলা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো, এটা তোমরা যারা যারা জানো তো দেখেই তোমরা চিনতে পেরে গেছো এটা কি। আর যারা যারা জানো না তোমাদেরকে বলেই দিই, এটা হচ্ছে চাল কুমড়ো। আজকে করব হচ্ছে চাল কুমড়ো দিয়ে মাংস রান্না। কিসের মাংস সেটাও তো বলতে হবে, তাই না? মাংস হচ্ছে চিকেন, মানে মুরগির মাংস। তো দেখো, এই চাল কুমড়োটা না ভালো করে কিন্তু বীজগুলো ছাড়িয়ে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু সিদ্ধও বসিয়ে দিলাম। প্রায় 60%-এর মতো কিন্তু আমি না সেদ্ধ করে নেব। আর এখানে দেখো, চিকেনটাকে কিন্তু ভালো করে লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি। না হলে কেমন একটা চিকেন থেকে গন্ধ বেরোয়, সেই জন্য লেবুর রস দিয়ে ধুয়ে নিলে না একদম কিন্তু গন্ধটা চলে যায়। আর এখানে হচ্ছে পেঁয়াজ, দুটো রসুন আর কিছুটা রসুন থেতো করে নিয়েছি। আর এখানে চিকেনের মধ্যে দেখো হলুদ, লবণ আর কিন্তু দিয়ে দিলাম সর্ষের তেল। আর এর মধ্যে কিন্তু পেস্ট করা মশলাও দিয়ে দিব। তো এই যে দেখো, মশলাটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। এই মশলাটা এখন চিকেনে দিয়ে কিন্তু ম্যারিনেট করে নেব। আর মশলার মধ্যে আছে জিরা, লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা। যেহেতু চিকেনে কিন্তু আদাটা দিতেই হবে, আর যে কোনো মাংসতেই কিন্তু আদাটা দিতে হয়। আর চিকেনে একটু কিন্তু বেশি করে দিলেও ভালো হয়, তাহলে আর কি কোনো চিকেনের গন্ধ থাকে না। এমনিতেও লেবু দিয়ে ধুয়ে নিলে কিন্তু চিকেন থেকে গন্ধ হয় না। তো আমি কিন্তু শুকনো লঙ্কা দিয়েছি দুটো, কেন বলো তো? কালারের জন্য। তো মশলাটা দিয়ে না মাংসটাকে কিন্তু আধা ঘন্টা প্রায় ম্যারিনেট করে রেখে দিয়েছি। আধা ঘন্টা পরে দেখো, এই যে কড়াই বসিয়ে দিয়ে কিন্তু দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন। গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর গোটা রসুন। গোটা রসুন, পেঁয়াজ সব কিছু কিন্তু আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন না দিয়ে দিলাম হচ্ছে থেতো করে রাখা রসুনটা। আর এই থেতো করে রাখা রসুনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ম্যারিনেট করা মাংসটাও আবার দিয়ে দেব। তো দেখো, এই যে ম্যারিনেট করা মাংসও কিন্তু এখন দিয়ে দিচ্ছি। আর এই মাংসটাকে না প্রায় আমি 60%-এর মতো সেদ্ধ করে নেব। একদম পুরোপুরি কিন্তু সেদ্ধ করা যাবে না, যেহেতু আমি এর মধ্যে চাল কুমড়োটা অ্যাড করব তাই। তো এখানে না মাংসটাকে আমি প্রায় 60% ভালো করে একদম গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে কিন্তু মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু এখন চাল কুমড়োটাও দিয়ে দিব। চাল কুমড়োটাও কিন্তু 60% সেদ্ধ করেছি। এই দুটোই কিন্তু এখন দিয়ে ভালো করে আমি কষিয়ে একদম 100% সেদ্ধ করে নেব। আর এই রান্নাটা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, খেতে দারুণ লাগে, দারুণ লাগে। আর আমাদের বাড়িতে প্রায় হয়। এটা হচ্ছে আরও যদি খাসির মাংস দিয়ে চাল কুমড়া রান্না করা যায় তাহলে কিন্তু দারুণ লাগে। চিকেনটাও ভালো লাগে, কিন্তু খাসির মাংসটা আমাদের বাড়িতে প্রায় রান্না হয়। আমার বর না এরকম খেতে খুব ভালোবাসে। আর এই চাল কুমড়োটা কিন্তু আমার বরই এনেছে, যেহেতু ও চাল কুমড়ো দিয়ে খেতে বেশ ভালোবাসে তাই। তো এখানে কিন্তু না আমার চাল কুমড়ো আর মুরগির মাংস মানে চিকেনটা কিন্তু 100% সেদ্ধ হয়ে গেছে। আর কিন্তু দারুণভাবে কষিয়েছি। ভালোভাবে কিন্তু কষাতে হবে, না হলে কিন্তু স্বাদ হবে না। তো ভালো করে না কষানোর পরে কিন্তু ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আর এই আমার ঝোলটা ফুটে গেলে কিন্তু আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দেব নামানোর আগে। তো দেখো, আমার চিকেন আর হচ্ছে চাল কুমড়ো দুটোই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। তো তোমরা অবশ্যই কিন্তু এই রান্নাটা একবার ট্রাই করে দেখো, সত্যিই খেতে খুব ভালো লাগে। তো এখন রান্না বাড়া কিন্তু হয়ে গেল মোটামুটি, এখন খাওয়া দাওয়া হবে। তো চলো তোমাদেরকে খাওয়া দাওয়াটাও দেখিয়ে দিই আর বলেই দিই যে কেমন হয়েছে। তো দেখো, মাংস আমার নামানো হয়ে গেল। আর কালারটা তোমরা দেখতে পাচ্ছ? কালার দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা টেস্টি হয়েছে। আর কার কার লোভ লাগছে বলো? কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে এই মাংসটা খেতে কার কার বেশি ভালো লাগে। তো
তো চলো একবার দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে। ডাল, ডিমের ঝোল, আর হয়েছে মিষ্টি কুমড়ো ভাজা। তো এখানে না আমার বর আর আমি কিন্তু একবারে ভাত তরকারি নিয়েই বসে গেছি, যেন বারবার উঠতে না হয় তাই। আর কি বলো তো, ওর সাথে কিন্তু আমি রাত্রেবেলা একসাথে খেতে পারি নাই, দুপুরবেলা খেতে আসে, তাই একসাথে সব নিয়ে বসে গেছি যেন আমাকে বারবার উঠতে না হয়। একসাথে না খাওয়া হয় না রাত্রেবেলা, তো দুপুরবেলাটা চেষ্টা করি একসাথে খাওয়ার, আর নিচে বসে খেলেই না অনেকটা কিন্তু শান্তি লাগে। আর যে কোনো একটা টাইমে না একসাথে খাওয়াটা কিন্তু আমাদের খুবই দরকার, তাহলে না রিলেশনগুলো কিন্তু খুব ভালো থাকে। তো চলো এই খাওয়া দাওয়ার সাথেই আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চিকেনটা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। সবাইকে টাটা।